আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 36 নিয়ে হাজির হলাম। আজকে 36-এ আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরিয়ান শব্দার্থ সম্পর্কে। আর আজকে কোরিয়ান শব্দার্থের আমরা এমন একটি ক্লাস করব যে ক্লাসটি হচ্ছে শস্যমূল সম্পর্কে। আমরা যে সবজি, ডাল বা এরকম যে শস্যমূল সম্পর্কিত যে শব্দার্থগুলো রয়েছে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। 36তম পর্বে আজকে আমাদের বিষয় হচ্ছে শস্য। শস্য আমরা বাংলায় যেটাকে শস্য বলি, কোরিয়াতে সেটাকে কি বলা হয়? খোকমূল। সেটির কোরিয়ান উচ্চারণ কি হবে? শব্দগুলো দেখুন, গিয়ক ও নিচে গিয়ক। গিয়ক যদি শব্দের শুরুতে বসে তাহলে আমরা কি পড়েছিলাম? খ আকারে বলতে হবে, তাকে ক্ষয়ের মতো উচ্চারিত হয়। যদি মিডিলে কিংবা নিচে থাকে, নিচের থাকে, তাহলে কি হয়? কয়ের মতো। আর যদি মিডিলে থাকে তাহলে কি হবে? গয়ের মতো। তাহলে শব্দের শুরুতে খ, নিচে ও, খো, তারপরে নিচে যদি বসে একদম সেটা কি হবে? গ, ক আকারে। তাহলে খোক, ম ও নিচে ল, মূল, খোক মূল। খোকমূল মানে কি? খোকমূল মানে হচ্ছে শস্য, যেটাকে আমরা শস্য বলি। এখন শস্য হচ্ছে কোন কোন ফলগুলো বা কোন সবজিগুলোকে আমরা শস্য বলে থাকি? যেমন চাউল, ধান, গম, ভুট্টা, কাউনের মতো, ডাল, বাদাম, তেল, সয়াবিন, বরবটি, মটরশুঁটি, পাট, আখ, গোলালু, মিষ্টি আলু। এই জাতীয় যত ফসল উৎপাদন হয় আমরা এইসব ফসলগুলোকে কি বলি? শস্য বলে থাকি। সেক্ষেত্রে কোরিয়াতে আজ থেকে আজকে আমরা কি বলবো? খোকমূল। বাংলাতে আমরা যেটাকে শস্যমূল বলে চিনে থাকি, কোরিয়াতে সেটাকে আমরা কি বলবো? খোকমূল। এখন দেখুন, এখানে প্রথমত রয়েছে কোরিয়ান শব্দে লেখা, পরে রয়েছে সেটির উচ্চারণ, তারপরে শব্দার্থে রয়েছে বাংলা। যা থেকে তিনটি চার্টের পার্ট বাই পার্ট যদি আমরা দেখি, কোরিয়ান উচ্চারণ এবং কোরিয়ান শব্দ, পরে কোরিয়ান উচ্চারণ, পরবর্তীতে হচ্ছে শব্দার্থ। তাহলে আমরা সিম্পলি যাতে বিষয়টি বুঝতে পারি সেজন্য এরকমটি করা। দুইটা শিয়ত একসাথে বসলে সেটি স, তারপরে আছে আ, নিচে আছে ল, শাল। শাল মানে কি? চাল। আমরা যেটাকে চাল বলি। আমাদের প্রধান খাবার কি? ভাত। তাহলে ভাত কি থেকে উৎপন্ন হয়? চাল থেকে ভাত রূপান্তর হয়। তাহলে শাল মানে হচ্ছে চাল। বিয়, ইয়, বিয়, বিয় মানে কি? ধান। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, ভাত আমাদের কি? প্রধান খাদ্য। তাহলে শাল মানে কি? চাল। বিয় মানে কি? ধান। ব ও ব, র ই রি, বড়ি। বড়ি মানে কি? গম। বড়ি হচ্ছে গম। তারপরে আছে ম ই ল, মিল, অবলিক ম ই ল, মিল, গ আ গা, র উ রু। তাহলে প্রথমটা রয়েছে কি? মিল, পরেরটা রয়েছে কি? মিলগারু। মিল এবং হচ্ছে কি? মিলগারু। তাহলে মিলের একটি অর্থ হচ্ছে কাউন, আর মিলগারু অর্থে হচ্ছে কি? গম। মিলগারু অর্থে হচ্ছে গম। এখানে আমরা পড়েছিলাম কি? বড়ি। বড়ি হচ্ছে গম। মিলগারু হচ্ছে গম, এটি গমের আরেকটি প্রজাতি। এখানে ইয়ং ও নিচে ক, ওক, স ঔসু, স ঔসু। তাহলে কি হলো? ওক শুশু। ওক শুশু মানে কি? ভুট্টা। ওক শুশু মানে হচ্ছে কি? ভুট্টা। আমরা যে আটা, ময়দা বলি, ইয়াত খেয়ে থাকি, পরাটা, রুটি, এগুলো কি থেকে তৈরি হয়? ভুট্টা থেকে। তারপরে কি আছে? ছ ও ছো। ছো হচ্ছে কি? কাউনের মতো। এখানে যে আমরা মিল অর্থ কাউন পড়েছিলাম, ছো একটি সবজি, সেটি শস্য, সেটি হচ্ছে কি? কাউনের মতো। খিয়ক ও ইয়ং, খোং। খোং মানে কি? ডাল। খোং মানে কি? ডাল বা সিমের বিচি। পরবর্তীতে আছে দেখুন, দুইটা থিয়ত, আ, নিচে ইয়ং, থাং। তাহলে দুইটা থিয়ত একসাথে থাকলে কিসের মতো উচ্চারিত হয়? দুইটা থিয়ত একসাথে ডাবল দিয়তে যেটা উচ্চারিত হবে সেটি হচ্ছে কি? ত। তাহলে কি দেখুন, দুইটা থিয়তা, ইয়ং, তাং। এখানে কি আছে? খ ও ইয়ং, খোং, তাং খোং। তাং খোং মানে কি? বাদাম। তাং খোং মানে হচ্ছে বাদাম। বাদাম আমরা সব কোন সময় বেশি খেয়ে থাকি? শীতের সময় কিন্তু বাদাম বেশি খাওয়া হয়, বা ক্রিকেট খেলা দেখতে বসলে বা পার্কে ঘোরাঘুরি করতেছি তখন কি? বাদামটি বেশি খাওয়া পড়া হয়। তার মানে কি? তাংখং। তাংখং মানে কি? বাদাম।
তারপরে আছে খিয়ক ই র উ ম, তাহলে খিরেম, খিয়ক ই খি র উ ম রিম, তাহলে খিরেম, খিরিম মানে কি তেল, খিরেম মানে হচ্ছে তেল। তারপরে দেখুন ছ আ ম ছাম, দুইটা গিয়ক ইয়া গ্যা, তাহলে কি সাম গ্যা, সাম গ্যা মানে কি সয়াবিন, খিরেম মানে কি তেল। যদি আপনি একত্রে বলেন সয়াবিন তেল, তাহলে আপনি কি বলেন সামগা খিরেম, সামগা খিরেম মানে কি সয়াবিন তেল। আর যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল করে পড়েন আলাদা আলাদা করে, তাহলে শুধু খিরেম হচ্ছে তেল, সামগা হচ্ছে কি সয়াবিন। আর দুটো একত্রে করে যখন পড়বেন তখন কি হবে স্যামগা কি, হ্যাঁ স্যামগা খিরেম। তারপরে কি হচ্ছে উ, এখানে আছে কি উ স ইয় স্যা, উ স্যা মানে কি বরবটি, বরবটি। তারপরে কি আছে ন ও ক নুক, দ ও দু নুক দু মানে কি নকদু মানে কি মটরশুঁটি, নকদু মানে হচ্ছে মটরশুঁটি। হ আ ইয়ং হং ম আ মা, হং মা, হং মা মানে কি পাট, হং মা মানে হচ্ছে পাট। তারপরে দেখুন সা আ সা থা আ ইয়ং থাং, সা থাং স উ সু, স উ সু সাথাং সুসু, সাথাং সুসু মানে কি আখ বা হচ্ছে কুষার, আখ বা হচ্ছে কুষার। খ আ ম খাম জ আ যা খামজা, খামজা মানে কি গোলালু, খামজা মানে হচ্ছে কি গোলালু, গোলালু কি বাংলাদেশের আরো একটি প্রধানতম খাবার। তারপরে কি হচ্ছে খ ও খো গ ও গু খগু ম আ মা খগুমা, খগুমা মানে কি মিষ্টি আলু, খগু মানে কি মিষ্টি আলু, খামজা মানে কি গোলালু, খগুমা মানে হচ্ছে মিষ্টি আলু। তাহলে আজকে আমরা খোকমূল শস্য সম্পর্কে যে শব্দার্থগুলো জানলাম সেটি হচ্ছে কি আরেকবার দেখুন। শাল, চাউল, বিয়, ধান, বড়ি অর্থ হচ্ছে গম, মিল, মিলগাড়ু অর্থ হচ্ছে কাউন অথবা গম, উকশুসু মানে হচ্ছে ভুট্টা, ছো হচ্ছে কাউনের মতো, খং হচ্ছে ডাল সিমের বিচি, তাংখং মানে কি হচ্ছে বাদাম, খিরেম মানে তেল, স্যামগা মানে হচ্ছে কি সয়াবিন। দুটো একত্রে পড়লে কি হবে স্যামগা খিরেম মানে সয়াবিন তেল। ওয়েচ্ছু মানে কি বরবটি, নগদু মানে হচ্ছে মটরশুঁটি, খোমাং হচ্ছে পাট, সাতাং সুসু আখ বা কুষার, খামজা হচ্ছে গোলালু, আর খগুমা হচ্ছে কি মিষ্টি আলু। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে, ততক্ষণ দোয়া রইল আপনাদের জন্য। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।